আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টাং কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকে, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করবেন? আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। পিটিয়ে সোজা করা দরকার শয়তানকে। এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্প করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। ঠিক আছে কি দিয়েছেন? নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলার থেকে শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে? এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে চাপা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ।